जी महाराज की, रामदास कलिवा जी महाराज की, दादा गुरु जी महाराज की, बाबा जी महाराज की, बाबा जी शुभा पदापन्ना की, अरिम्बार कसम पदाय की, गुरु स्तुति की। जय जय श्री राधे जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे। जय श्री राम, जय श्री कृष्ण, जय जय श्री राधे। भगदाभिष्ट सहस्रपूरण विधौ चैतन्य चिंतामणि सद्भृंगप्सित विष्णु भक्ति नलिनी व्याकोश हेतुदय सोऽस्माकं कुरुतां भवार्ति शवनं निम्मर्क नामामुनि सोऽस्माकं कुरुतां भवार्ति शवनं निम्मर्क नामामुनि। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देव महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। व्यापयच्च परं तत्त्वं प्रापयच्च परं पदं गमयच्च परं धाम सगुरु परमेश्वरः सगुरु परमेश्वरः सगुरु परमेश्वरः। परम प्रिय बाबई भक्तगण अमृतेर सन्तानगण काठियावाड़ सेवक संघ बाबई द्वारा आयोजित এই धर्मसभा एवं सब व्यवस्था देखे आमी खूब खुशी हलाम। তোমরা অল্প সংখ্যক হয়েও আমার 2-3 ঘন্টার প্রোগ্রামে এই বিশাল আয়োজন করেছ। প্যান্ডেল বা আমার বসার জায়গা বা শোভাযাত্রা অন্যান্য সব কাজকর্ম জনসেবামূলক সম্প্রদায়ের উন্নতিমূলক যেসব কাজ তোমরা করছো বা করেছো এটা অত্যন্ত প্রশংসনীয়। ভগবান তোমাদের সেই সদ্বুদ্ধি সৎ বিবেক এবং সদ্ভাব প্রদান করুন। তার চরণে সন্তদাসজির চরণে আমার এই প্রার্থনা। সন্তদাসজি মহারাজ একজন পরম তপস্বী সাধক ছিলেন। হঠাৎ একদিন তিনি শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। কি অলৌকিক ঘটনা দেখো, এই একটা অলৌকিক ঘটনা। তিনি একজন অলৌকিক শক্তি সম্পন্ন পুরুষ ছিলেন আর তারই এই বসবাসের জায়গা, তারই এখানে জন্ম হয়েছিল এবং তিনি পালিত হয়েছিলেন এবং এখানে পড়াশোনাও হয়েছিল। এটা একটা পবিত্র তীর্থস্থান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটাকে উদ্ধার করা এবং পূজা পাঠ সাধন পদ্ধতির ব্যবস্থা করা এটা আমাদের সকলেরই একটা একান্ত প্রয়োজন। তিনি একবার শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, জমিদার ছিলেন তো, সুতরাং হাতির উপর চড়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। তখনকার দিনে জমিদারদের এই প্রথা ছিল
যে যারা বিশেষ পয়সাওয়ালা জমিদার তারা হাতির উপর চড়ে শ্বশুরবাড়ি যেতেন। তিনি একলা ছিলেন, জীবনীতে আছে, তোমরা হয়তো পড়েছো, আমি তাও আবার বলছি। যেতে যেতে তিনি গুরুদেবের ধ্যানে ব্যস্ত ছিলেন, গুরু সমর্পিত চিত্ত ছিলেন। গুরুদেব কাঠিয়া বাবা রামদাসজি মহারাজ বৃন্দাবনে থাকতেন, তারই মন্ত্র শিষ্য, তিনি শিষ্য ছিলেন, আর সবসময় কাঠিয়া বাবার ধ্যান করতেন। তো হাতি চড়ে যাচ্ছেন, যেতে যেতে কিছু দূর যে দেখা গেল একটা বট গাছের খুব মোটা ডাল, একটা বট গাছের নিচে দিয়ে উনি মানে হাতি গেল। হাতির যে মাহুত সে মাথা নিচু করে নিল, হাতিটাও মাথা নিচু করে নিল, কিন্তু উনি গুরুদেবের ধ্যানে ব্যস্ত ছিলেন, উনি আর মাথা নিচু করতে পারেননি। আর এই মোটা ডাল, সুতরাং মানে যখন তার ধ্যান ভাঙলো তিনি দেখেন ডালটা তার সামনে, হাতি মাথা নিচু করে নিয়েছে, মাহুত মাথা নিচু করে নিয়েছে, এখন বাঁচবার আর কোনো উপায়ই নেই। এখন পোস্ত যেমন পেশা হয় তেমন পোস্তর মতো ওরা পিষে যাওয়ার কথা ছিল। তিনি আশ্চর্য, ডাল একদম সামনে, লাফিয়ে পড়তে পারবেন না, আর এদিকে ক্যাত হতে পারবেন না, শুতেও পারবেন না, মানে কিং কর্তব্য বিমূঢ়। এমন সময় তিনি ভাবলেন, গুরুদেব আমি তো এমনিও মৃত্যু, অন্মীয় মৃত্যু, তার থেকে প্রভু তোমারই স্মরণ করি। মুহূর্ত মধ্যে তিনি জয় শ্রী গুরুদেব বললেন। দেখা গেল ডালটা পিছন দিকে চলে গেল, ওনার কিচ্ছু হয়। আশ্চর্য, স্তম্ভিত, একেবারে আশ্চর্য হয়ে গেলেন যে হলো কেমন করে এই কাজটা। শ্বশুর বাড়ি গেলেন, কাপড় টাপড় ছেড়ে পোশাক টোশাক পরে গুরুদেবের ধ্যান করলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পরে বৃন্দাবনে গেলেন গুরুদেবের কাছে, যে এই ঘটনাটি গুরুদেবকে বলবেন, যে গুরুদেব এরকম একটা অলৌকিক ঘটনা ঘটেছে। যেই গুরুদেবকে প্রণাম করেছেন রামদাসজি মহারাজকে, প্রণাম করে যেই তিনি উঠেছেন, তখন রামদাসজি নিজেই বলছেন, अरे बापूजी, मतलब ताराकिशोर चौधरी छिलो, बापूजी नहीं जानते हो, जो गुरुजी का ध्यान करता है, वृक्ष की शाखाएं उसकी क्या बिगाड़ सकती है। নিজেই বলে দিলেন, আর সন্ততাজি বলতে হলো না। অর্থাৎ গুরু শক্তি সর্বত্র ব্যাপ্ত, গুরুদেব সবকিছুই দেখেন। 3000 কিলোমিটার বৃন্দাবনে গুরুদেব বসে আছেন, তিনি নিজেই বললেন যে গুরুদেবের ধ্যান করে গাছের শাখা তার কি করতে পারে, তার একটা চূড়ো ছুঁড়তে পারে। এই জন্যে এই একটা অলৌকিক ঘটনা থেকে তুমি বেঁচে গেলে, এই একমাত্র গুরু শক্তির দ্বারা। তো চিন্তা করা হোক তিনি কত বড় মহাপুরুষ ছিলেন, যে গুরুদেবের ধ্যান করে আসন্ন মৃত্যু, মানে তার মরে যাওয়ারই কথা ছিল। এমন একটি ত্রিকালদর্শী মহাপুরুষের জন্মস্থানে আমরা বসে আছি। তিনি এখানে সাধন ভজন লালিত পালিত পড়াশোনা তার সবকিছুই হয়েছিল। এই জন্য আমার বা আমাদের একটা সদিচ্ছা, এখানে তারই আদর্শ, জীবন আদর্শের উন্নতিমূলক সাধনমূলক আর ভগবত সেবামূলক একটা বিরাট প্রতিষ্ঠান হোক, আর তোমাদের দ্বারাই হোক। কাঠিয়াবাড় সেবক সংঘ বাবুই কর্তৃক সম্পন্ন হোক, তার আশীর্বাদে একটা সৎ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক, আর সেখানে সাধু সেবা হোক, ভগবত সেবা হোক, উন্নতিমূলক কাজ হোক। এখানে ভয়ের কোনো কারণ নেই। তোমরা অনেকেই ভয় পাও, তার স্মরণ করো, তিনি আমাদের রক্ষা করেন। যেমন একটা গাছের ডাল থেকে তার আসন্ন মৃত্যু, মানে মৃত্যু একদম সুনিশ্চিত ছিল, এই গুরুদেব তাকে রক্ষা করেছে। রাখে কৃষ্ণ, মারে কে, আর মারে কৃষ্ণ, রাখে কে। সুতরাং গোবিন্দের সেবা বা তার স্মরণ মনন করলে ভগবানের সুদর্শন চক্র সবসময় তোমাদের রক্ষা করছে। আমার গুরুদেব বলতেন যে ভগবানের সুদর্শন চক্র তোমাদের সবসময় রক্ষা করছে। তোমরা যারা মন্ত্র নিয়েছো, যারা সাধন করছো, ভগবানকে স্মরণ করছো, বিশ্বাস করো, বিশ্বাসেতে মিলায় বস্তু, তর্কেতে বহু দূর। বিশ্বাসের দ্বারাই গোবিন্দকে পাওয়া যায়, তর্কের দ্বারা ঈশ্বরকে আস্বাদন করা যায় না।
সুতরাং বিশ্বাসটা হয় সাধনার দ্বারা, আর সাধন গুরুদেবের কাছ থেকে পেয়েছ। সুতরাং এই মন্ত্র জপ করে যেতে হবে। আর সন্তদাসজি মহারাজ আমাদের নিম্বার্ক ভাব গঙ্গা এই বাংলাদেশে প্রবাহিত করেছেন। বাংলাদেশে আমরা এই বৈষ্ণব মতটি জানতাম না, তিনি এই গঙ্গা প্রবাহিত করে দিয়েছেন। ভগীরথ যেমন গঙ্গাকে নিয়ে এসছেন, তেমন নিম্বার্ক ভাব গঙ্গাকে সন্তদাসজি মহারাজ নিয়ে এসছেন। নিয়ে এসে আপামর জাতিপাতি নির্বিশেষে আবার বৃদ্ধ বনিতা সকলের মধ্যে এই গঙ্গা প্রবাহিত করেছেন। সুতরাং এই ভাব গঙ্গায় আমাদের সকলকে অবধারণ করতে হবে। তোমরা যে আমার নামে জয় দিলে চতুর্সম্প্রদায় মহন্ত কি, এটা কি আমার পদ? এটা সন্তদাসজি মহারাজের পদ ছিল। ব্রজবিদেয়ী মহন্ত সন্তদাসজি মহারাজের ছিল। নিম্বার্ক রত্ন তারই উপাধি ছিল, পরম্পরাগত আমরা পেয়েছি। সুতরাং সাধু সমাজে একজন প্রতিষ্ঠিত বিগ্রহ ছিলেন, একেবারে গীতার মূর্তিমান, গীতার একেবারে জীবন্ত প্রাণবন্ত মূর্তি ছিলেন। এমন একজন মহাপুরুষের কৃপা তোমাদের প্রতি অজস্র ধারা বর্ষিত হচ্ছে। এইসব মহাপুরুষদের ধ্যান করলেও সংসার সাগর থেকে মুক্তি পাবে। এই সেবায় যে তোমরা নিয়োজিত হয়েছ, এটাও জানলে তোমাদের বহু জন্মান্তরে শক্তি। সুতরাং তিনি বারবার বলতেন যে তোমরা ভজন করো, কৃষ্ণ নাম করো। কলিযুগে একমাত্র কৃষ্ণ নামই হলো আধার, ভবাধার, সংসারের একমাত্র আশ্রয়, সংসারের একমাত্র সম্বল। এই ভবনদী পার করা করি মানে সম্বল। সংসার হলো একটা নদী, বুঝলে তো? এই নদী পার করার একটা করি মানে সম্বল। জীবন পথের চরম পাথেও ওনাদের উপদেশ, আদেশ, নির্দেশ। সুতরাং তাদের মত হলো সবসময় ভগবানের নাম করো, তার স্মরণ করো, তার ধ্যান করো, এই মানব জীবন সার্থক হয়ে যাবে। বহু জন্মের স্বীকৃতি ফলে, বহু জন্মের সাধন ফলে, বহু জন্মের তপস্যা ফলে তোমরা এই মানব জন্ম পেয়েছ। তারপর সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করেছ, তারপর এই সৎ প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছ, তারপর গুরুদেবের চরণ প্রান্তে বসে কৃষ্ণ কথামৃত শ্রবণ করছো। এর থেকে সৌভাগ্য কি আছে? এটাই হলো মানব জীবনের চরম সৌভাগ্য। তাছাড়া এই সংসারে কিছুই থাকে না, একদিন একদিন সব ছেড়ে চলে যেতে হয়। বলো, তুমি একলা এসেছো, একলা যাবে। তোমার স্ত্রী, তোমার স্বামী তোমার সঙ্গে আসেনি, আর যাওয়ার সময় কেউ যাবে না। সুতরাং আমরা সকলেই কিন্তু একজনই পথযাত্রী। যাওয়ার সময় একলা যাবে, আসার সময় একলাই এসছো, মাঝখানে কেন গন্ডগোল? এই সংসার মায়া প্রপঞ্চের মধ্যে ফেসে জীবনের অমূল্য সময়গুলি আমরা কাটিয়ে দিলাম। এই জন্য এখনো সময় আছে, এখনো দিন আছে, সময় আছে। সৎসঙ্গ করো, সৎ প্রসঙ্গ করো, সৎ চিন্তা করো। যখন এখানে আরতি হবে, কীর্তন হবে, তোমরা আসো, ভগবানের স্তুতি পাঠ করো। ভগবানের প্রার্থনা করলে, স্তুতি পাঠ করলে, তার ফটোর দিকে তাকালে তার কৃপা বর্ষিত হয়, জীবন ধন্য হয়। তোমরা তোমাদের সে বিবেক, জ্ঞান, বুদ্ধি অতটা হয়তো নেই, কিন্তু তিনি তো দেখছেন, বিশ্বাস করো। তার দৃষ্টি, তার আশীর্বাদ দৃষ্টি তোমাদের প্রতি সর্বদাই বর্ষিত হচ্ছে, জানবে, সর্বদাই বর্ষিত হচ্ছে। এই ভাব রেখে মন্দিরে আসতে হবে, পূজা পাঠ শুনতে হবে। অন্যান্য ভয়ের কোনো কারণ নেই। গোবিন্দ সকলকে রক্ষা করে, তার নাম, তার স্মরণ, তার মনন কীর্তন করো, তার আশীর্বাদ তোমাদের প্রতি আছে। তিনি বারবার উপদেশে বলতেন যে ভগবানের নাম করো, নামই হলো রক্ষা কবচ, নামই তোমাদের রক্ষা করবে। কলিযুগে নামই হলো প্রধান। কলের দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণঃ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সংঘ পরম ব্রজ যত্র কুত্র স্থিতো বাপি কৃষ্ণ কৃষ্ণেতি কীর্তনাৎ সর্বপাপ বিশুদ্ধাত্মা সজাতি পরমামৃতি। ভাগবত বলেছেন সুখদেব যে পরীক্ষিত, তোমাকে অনেক কথা শোনালাম, অনেক আলোচনা করলাম, অনেক সৎসঙ্গ করলাম, কিন্তু আসল কথাটা কি জানো?
আসল কথা হলো গাছের গোড়ায় জল দিলে আর শাখা প্রশাখায় জল দিতে হয় না। গাছের গোড়া হলো কৃষ্ণ নাম। সমস্ত মহাপুরুষেরা এই কথা বলতেন। সন্তদাসজি মহারাজও বলতেন যে গুরুদেবের মন্ত্র জপ করো, এটা সংসার পথের চরম পাথেয়, ভবনদী পার করার করি মানে সম্বল। এছাড়া এই সংসারে কেউ সঙ্গে যায় না, তোমার স্ত্রীও যাবে না, স্বামীও যাবে না, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, হাড়ি শাড়ি, মুড়ি মুড়কি কিছুই সঙ্গে যাবে না, যায় একমাত্র গোবিন্দের নাম। সাধু সঙ্গ, ভগবত সঙ্গ, কৃষ্ণ সঙ্গ, গুরুদেবের দর্শন, প্রার্থনা, নাম, প্রণাম, প্রার্থনা, সমর্পণ, এইগুলি সঙ্গে যায়। আপনার সঙ্গে কিছুই যায় না। এই আশ্রম কেন বানানো হয়? এটা জীবন পথের পাথেয়। এই আশ্রম মানেই গোবিন্দ দর্শন, আরতি দর্শন, স্তুতি পাঠ, প্রার্থনা, প্রসাদ খাওয়া, এইগুলো হলো চরম পাওয়া। এইগুলি আমাদের সঙ্গে যায়, তাছাড়া এই সংসারে সব থেকে যায়। পার্থিব বস্তু এই পৃথিবীতেই থেকে যায়, সঙ্গে কেউ যায় না। এই জন্য তোমরা সকলেই গুরুদেবের যে মন্ত্র সাধন করো, জপ করো, যে যার গুরুদেব তাদের মন্ত্রই হলো পরম পাথেয়। এই মন্ত্র জপ করো, সাধন করো, উঠতে বসতে চলতে ফিরতে, মাঠে ঘাটে বাসে, আপদে বিপদে সম্পদে, সূচি অসুচি, যে কোনো অবস্থায় থাকো না কেন, নাম কোনোদিন অপবিত্র হয় না। নাম মনে মনে সবসময় জপ করে। কিন্তু হ্যাঁ, মারাতে জপ করতে গেলে সূচি পবিত্রভাবে বসতে হয়। তাছাড়া এমনি জপ বাথরুমে পায়খানা সবসময় করা যায়, বাইরে আকাশে বাতাসে রেলে জলে প্লেনে সব জায়গায় ভগবানের নাম সবসময় করা যায়। ভগবানের নাম জপ করলে জীবন ধন্য হয়। আর আর গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, মননাথ প্রেয়তে যস্মাৎ তস্মাৎ সমন্ত্র, যাহা মনন করলে স্মরণ করলে সংসারে আধি ব্যাধি সংকট বাধা বিঘ্ন জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়, আর জীবন হয় সত্যম শিবম সুন্দরম। এই জীবনকে যদি সুন্দর করতে চাও, আমি আবার বলছি, শ্যাম সুন্দরের ভজনা করো, গুরুদেবের মন্ত্র জপ করো, সাধন করো। আমাদের নিম্বার্ক ভগবান বলতেন, যাদেয়া গুরুরা বিদ্যা ভব সম্বন্ধ ধ্বংসিনী তাম তদুক্তেন মার্গেন ধারয়ে বৈষ্ণবোত্তমঃ। আচার্য নিম্বার্ক ভগবান একটা শ্রেষ্ঠ শ্লোক বলে দিয়েছেন যে গুরুদেব যে তোমাকে সাধন দিয়েছেন, গুরুদেব যে তোমাকে মন্ত্র দিয়েছেন বা উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন, সেইটা তার নির্দেশ মতো জপ করে দাও। যখন তোমরা কোনো একটা গাছে বীজ যখন মাটিতে পোতো, গাছটা যখন অঙ্কুরিত হয়, ছোট্ট কচি কচি পাতা হয়, তখন ছাগল খেয়ে যায়, দেখবে গরু খেয়ে যায়, একটা লোহার বেড়া দেওয়া হয় অথবা ইটের বেড়া দেওয়া হয়। যখন গাছটা বড় হয়ে যায় তখন বেড়াও খুলে দেওয়া হয়, ইটের বেড়াও খুলে দেওয়া হয়, লোহার বেড়াও খুলে দেওয়া হয়। ঠিক তদ্রূপ গুরুদেব যে তোমাদের মন্ত্র দিয়েছে, বীজ দিয়েছে, এখন এটা অঙ্কুরিত হচ্ছে। এর জন্য সাধন করতে হয়। আর বেড়া মানে সংযম, আহার সংযম, বিহার সংযম, গমন সংযম, এগুলি করতে হয়। এগুলি করলে তবে মন্ত্র অঙ্কুরিত হয়, উজ্জীবিত হয়, জীবন ধন্য হয়। এই জন্য তোমরা ভগবানের নাম স্মরণ করে যাও। বাধা বিঘ্ন সংকট যত ঝঞ্ঝাট ঝামেলাই থাকে না কেন, ঈশ্বরের নাম স্মরণ করে যাও, দেখবে তোমাদের বাধা বিঘ্ন সংকট সব কেটে যাবে। এখন কথা হলো সংযম নিয়ম যেগুলো আমাদের আছে, সেগুলি গুরুদেবই সব দেখেন। যারা জপ করেন, সাধন করেন, মন্দিরে আসেন, পূজা পাঠ দর্শন করেন, প্রসাদ খান, প্রণাম করেন, আরতি স্তুতি করেন, তাদের প্রতি ভগবানের বা গুরু ভগবানের দৃষ্টি সর্বদাই। এই ভাবটা, এই বিশ্বাস রাখবে, দেখবে কোনো রকম অশুদ্ধ বা অশুভ শক্তি তোমাদের কোনদিন আক্রমণ করতে পারে না। ভগবানের নামে মিলায় বস্তু, তর্কেতে বহুদূর। এই জন্য আবার আগামী বছর
আমার এখানে আসার ইচ্ছা থাকলো, 1-2 দিনের প্রোগ্রাম করার ইচ্ছা থাকলো, এইবার আর অত সম্ভব হয়ে উঠলো না সময়ের ভাবে। তাও অল্পের মধ্যে যত তোমরা ব্যবস্থা করেছো এই যথার্থ প্রশংসনীয়। শুধু আমি আসলেই হাল্লা গুল্লা করলে চলবে না, আমি চলে গেলেও সকলে আসতে হবে। গুরুদেব আছেন, মহাপুরুষেরা আছেন, সেই ভাব নিয়ে, সেই ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে মাঝে মাঝে আসতে হবে। আর ঠাকুরজিকে স্তুতি প্রার্থনা, এটা একটা সাধন, ভগবানের কাছে স্তুতি করা। হে রাম পুরুষোত্তম নরহরে, এটাই কাজ করো। হে রাম পুরুষোত্তম করো কি তুমি? কারণ স্তুতি পাঠটা তো করতে হচ্ছে, আপন বই দেখে করো। হে গোবিন্দ গরুড়ধ্বজ গুণনিধে দামোদর মাধব, হে কৃষ্ণ কমলাপতে যদুপতে সীতাপতে শ্রীপতে, হে বৈকুণ্ঠাধিপতে চরাচরপতে লক্ষ্মীপতে পাহি মাম, हे गोपालक हे कृपा जलनिधे, हे सिंधु कन्यापते, हे कंशांतक हे गजेन्द्र करुणा पाहि न हे माधव, हे रामानुज हे जगत्रय गुरु, हे पुंडरीकाक्ष मां, हे गोपी जननाथ पालय परम जानामि न त्वं विना। অনেক বড় আছে, অর্থাৎ ভগবানকে বলা হচ্ছে হে পুরুষোত্তম, হে নারায়ণ, হে মাধব, হে নরহরি, হে নরসিংহ, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মাধব, আমাকে রক্ষা করো। এই স্তুতি পাঠে আছে সব। তুমি কংসকে মেরেছিলে, গজেন্দ্রকে উদ্ধার করেছিলে, তুমি দ্বারকাবাসীকে উদ্ধার করেছে, বিশ্বকে উদ্ধার করছো। হে গোপীজননাথ, সমস্ত জীবের প্রাণস্বরূপ, তুমি আমাকে রক্ষা করো। জানা আমি না তম বিনা, তুমি ছাড়া আমি সংসারকে কেউকে চিনি না, তুমি ছাড়া আমি সংসারে কেউকে চিনি না। কত বড় সমর্পণ! নাম, প্রণাম, প্রার্থনা, সমর্পণ, এর থেকে আর জীবনে আছে কি? এটাই হলো মানব জীবন। সমর্পণ মানব জীবন, সমর্পণ মানব জীবন, নিবেদন মানব জীবন, বিসর্জন মানব জীবন। আমাদের জীবনটা গোবিন্দচরণের সমর্পণের জন্য আমরা পেয়েছি। আর এই স্তুতি পাঠে সব আছে। এই জন্য সন্ধ্যার সময় স্তুতি পাঠ করবে, এটা আমাকে আগে জানতাম না তো, যে কি আছে 2 মিনিট লাগবে স্তুতি পাঠ করতে, সকালবেলা আর সন্ধ্যেবেলা। এতে হয় কি, ওয়েল প্রোটেকশন, ভগবান রক্ষা করে। এই স্তোত্রে আছে, হে প্রভু আমাকে রক্ষা করো, হে মাধব, হে নরসিংহ, হে রাম, হে পুরুষোত্তম, হে কৃষ্ণ, হে নারায়ণ, আমাকে রক্ষা করো। অর্থাৎ আমাকে সৎ বুদ্ধি দাও, সৎ চিন্তা দাও, সৎ ভাব দাও, যাতে তোমার স্মরণ করতে পারি। এইরকম ভাবে সব আছে। যাই হোক, তোমরা ভালো মতো থাকো, ভগবানের নাম স্মরণ করো, আর তার নাম স্মরণ করে করে সংসার করো। আশ্রমের দিকে সব লক্ষ্য রাখো, তার প্রতি, ফটোর প্রতি, সিংহাসনের প্রতি, আশ্রমের প্রতি লক্ষ্য রাখো। ভবিষ্যতে আমাদের ইচ্ছা অনেক কিছুই আছে, সেগুলো সময় মতো ফলবতী হবে, এত তাড়াতাড়ি তো কিছু হয় না। যাই হোক, ভগবানের কৃপা দৃষ্টি তোমাদের প্রতি বর্ষিত হোক, আশীর্বাদ দৃষ্টি তোমাদের প্রতি বর্ষিত হোক, এই ভগবত চরণ কমলে প্রার্থনা। আমি আমার কথা কলেবর আর বেশি দীর্ঘায়িত করতে চাইছি না, সন্ধ্যা হয়ে আসলো। আর সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ হবে। তোমরা সকলেই সুখী হও। সুখ মানে এই সাংসারিক সুখ না, আসল সুখ লাভ করো। কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ প্রেমী হও, আসল সুখ লাভ করো। যে সুখ কোনোদিন মলিন হয় না, বিকার হয় না, নষ্ট হয় না, এই সনাতন সুখ লাভ করো। আর তোমরা নিরাময় হও, নিরাময় মানে নিরোগ হও, কদাপি দুঃখী হইও না। এই ঋষি মহাপুরুষদের আশীর্বাদ বাক্য জ্ঞাপন করে আমারও প্রীতি শুভেচ্ছা আশীর্বাদ তোমাদের প্রতি আছে। তোমরা একরকম বিদেশে আছো, সব বঙ্গ সন্তান, তোমাদের সকলেই কৃষ্ণ ভক্তি হোক, ভগবত ভক্তি হোক, ঈশ্বরে ভক্তি হোক, গুরুচরণে ভক্তি হোক, তোমাদের জীবন ধন্য হোক, এই বিশ্বাস রাখো। আমাদের আশীর্বাদ থাকলো। এই বলে আমার কথা এখানে বিশ্রাম দিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধর্ম কি, ধর্ম কি, ধর্ম কি, ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, সনাতন হিন্দু ধর্ম কি,
धर्म की, सनातन मानव धर्म की, सनातन मानव धर्म की, सनातन भागवत धर्म की, सनातन गीता धर्म की, अधर्म का, अधर्म का, अधर्म का, अधर्म का प्राणियों में, प्राणियों में, प्राणियों में विश्व का, विश्व का, विश्व का, विश्व का संत समाज की, भक्त समाज की, सच्चे दरबार की, निम्बारकाचार्य भगवान की, निम्बारकाचार्य भगवान की, निम्बारकाचार्य भगवान की, बाबाजी महाराज की, बाबाजी महाराज की, बाबाजी महाराज की, हंस भगवान की, सनकादि भगवान की, नारद भगवान की, निम्बार्क भगवान की, द्वादश आचार्यन की, अष्टादश भट्टन की, हरिदास देवाचार्य जी महाराज की, शबुराम देवाचार्य जी महाराज की, पुदचिंतामणि नागाजी महाराज की, श्री स्वामी इंद्रदास कठिया जी महाराज की, श्री स्वामी बजरंग दास कठिया जी महाराज की, श्री स्वामी गोपाल दास कठिया जी महाराज की, श्री स्वामी रामदास कठिया जी महाराज की, श्री स्वामी संतदास कठिया जी महाराज की, श्री स्वामी संतदास कठिया जी महाराज की, श्री स्वामी संतदास कठिया जी महाराज की, श्री स्वामी बाबाजी महाराज की, श्री स्वामी बाबाजी महाराज की, सब संतन की, सब भक्तन की, अपने अपने गुरु महाराज की, अपने अपने गुरु महाराज की, सच्चे दरबार की, सच्चे दरबार की, आज के आनंद की, आज के आनंद की, जय जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम, श्याम। বসো যারা দিতে পারে বসো। ভজ গোপালা গোপালা মুরলী মনোহর নন্দলালা, ভজ গোপালা গোপালা মুরলী মনোহর নন্দলালা, ভজ গোপালা। তীর্থস্থানের সেবা পূজার দায়িত্বে আছেন, তারা যেন আমাকে সেই সুযোগটা করে দেন। তাই জন্য সেই সুযোগটি আমাকে কয়েকজন বাবার মাধ্যমে আমি এই তীর্থস্থানের জন্য আমার কাছ থেকে 1 লক্ষ টাকা সেবা পূজার দায়িত্বের জন্য দিতে যাচ্ছি। আমি আগামীকাল বাবার কাছে সেই টাকাটি দিয়ে দেব। ওকে, আমি আমার কথা শেষ করছি। বাবার চরণে প্রণাম। ধন্যবাদ আপনাদের শ্রীচরণে। এখন আপনাদের সম্মুখে 2 মিনিট বক্তব্য রান, সেটা আমাদের সেবা বোঝার চলে। আজকে বাবার শ্রীচরণের সম্মুখে উনি 2 মিনিট বক্তব্য রাখবেন। আমি সুভাষবাবুকে অনুরোধ করছি ওনার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। হ্যালো, শ্রী গুরুদেবের চরণে আমি প্রণাম করছি। শ্রী সন্তানদাসীর চরণে আমি চরণে জানাচ্ছি এই মন্দিরে প্রতিষ্ঠিত বিভাগীয় আদা বিহারীয় রাত্রির চরণে প্রণাম জানাচ্ছি। এই মুহূর্তে অনুষ্ঠানের প্রতি ভক্তবৃন্দ আমার ভক্তি গ্রহণ করুন। বাবুগান এই স্থানটি, বাবুগান এই স্থানটি, এই ভূমি আমাদের জন্য প্রত্যস্থান। কারণ মাটির বর্ণ হয়েছিলেন, ছোট বাড়ি এই সম্প্রদায়ে এসেছেন। এই গ্রামের
সেবা করা আমার যে কর্তব্য হয়েছে অবশ্যই গুরুদেবের প্রতি প্রসন্ন হবে। এই লৌকিক সভায় শ্রী গুরুদেবের সাক্ষাৎ সদস্য রাজেন্দ্র দাসকে তথা বলার সুদীর্ঘ মন্দির কমিটির সকল সদস্যকে জানাচ্ছি। শ্রী গুরু গোবিন্দের এবং আমাদের আপনারা সকলের শ্রীচরণে প্রণাম করছি। আমি যেন এই পবিত্র ধামের সেবা দিতে থাকতে পারি, শ্রী গুরুদেবের রাতুল চরণে প্রণাম করে উপস্থিত সর্বে ভক্ত শিক্ষা জানিয়ে আমার নিবেদন এটি আপনারা শ্রী গুরু মাদের জয় হোক, শ্রী সন্তদাসজির জয় হোক, শ্রী রাজেশ্বর। আমি নিজের উপস্থিতিতে আমরা আরো 1,00,000 টাকা দিব। এই আপনার এই হালকা পাতলা পয়সা দিলে হবে না, অন্তত 5 লক্ষ টাকা দিতে হবে। এই যখন আশ্রম নির্মাণ হবে তখন 5 লক্ষ টাকা দিতে হবে, যতই হাত কাপড় আর শরীর কাপড় লাগে না। এর গুরুদেবের আদেশ, আগে আশ্রমটা হোক, তারপরে আমি যা চাইবো তাই দিতে রাখবো। ওই 1,50,000, 10,000 এটা হইতো না। ভক্তবৃন্দ, আপনারা শৃঙ্খলাবদ্ধ হয়ে বাবাকে প্রণাম করে গেট দিয়ে আপনারা প্রণাম দিয়ে চলে যাবেন। শুধু ভক্তবৃন্দ শৃঙ্খলা ভাবে প্রণাম করে আপনারা ভলেন্টিয়ার ভাই থেকে বলছি, আপনারা লাইন ধরুন, লাইন ধরে প্রণাম করার সুযোগ দিয়ে দেন। ভলেন্টিয়ার ভাই থেকে বলছি, আমার গুরুপ্রাতা ভাই থেকে বলছি, আপনারা সুশৃঙ্খল ভাবে লাইন দিয়ে মানে প্রণাম করে বাইরে থেকে পায়ে বের করে দেন প্রণাম দিয়ে। ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, কে বুঝিতে পারে মাগো তব মহিমা, মাগো তব মহিমা। ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, কে বুঝিতে পারে মাগো তব মহিমা, মাগো তব মহিমা। জয় জয় তারা মা, তারা মা, তারা মা, জয় জয় তারা মা, তারা মা, তারা মা, জয় জয় তারা মা, তারা মা, তারা মা, জয় জয় তারা মা, তারা মা, তারা মা। ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, ভুবন মোহিনী মাগো তুমি তারা মা। রূপে পেয়েছিল খেপা সাধক পামা, দক্ষের ঘরে তুমি মাগো আদরিনী উমা, মাগো আদরিনী উমা। তারা রূপে পেয়েছিল খেপা সাধক পামা, দক্ষের ঘরে তুমি মাগো আদরিনী উমা, মাগো আদরিনী উমা। প্রভু তুমি সাজো কালী, প্রভু তুমি বনমালী, প্রভু তুমি সাজো কালী, প্রভু তুমি বনমালী। ও নামে ডাকিলে মাগো পাবো করুণা, জয় জয়।
ভবতারিণী মাগো ভবতারিণী প্রসাদ বলে তোমায় মাগো জগৎ জননী जय
ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति नम बेतालाष्ट्र पिशाशास्त्र राक्षसास्त्र सरीसृपा